আলাইহা, তোমাকে সওয়াব দেওয়া হবে, হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, এমনকি তোমার বিবির মুখে যদি লোকমা উঠায় দাও তাও সওয়াব দেওয়া হবে। হ্যাঁ, তোমার বিবির মুখে যদি লোকমা উঠিয়ে দাও, একটা নিয়ে যাও, তাও কি দেওয়া হবে? সওয়াব দেওয়া, প্রতিদান দেওয়া হবে। তো বলছিলাম ইখলাসের কারণে দ্বিতীয় হলো প্রতিদান, ইখলাসের কারণে তৃতীয় উপকার হলো আপনার গুনাহ মাফ হয়। ওই যে এক মহিলা কুকুরকে পানি পান করাইছে, এটা উপকারিতা পাবেন। গালেবান 3467 নম্বর হাদিস, পরে বের করে নিয়েন আপনারা। ওখানে আছে এক মহিলা কূপের পাশে গেছে, তো কূপের পাশে কি একটা কুকুর, আপনার ওই কুকুরটা ইউতিফু বিরাকিয়া, একটা কূপের পাশে ঘুরতেছিল। মুসলিমও পাবেন, বুখারীতে আছে। মুসলিম একটু বড় করে আসছে, বুখারীতে একটু ছোট করে। ফারাআতহু বাগিয়্যুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী কুকুরটা দেখছে। দেখার পর দেখে কাদা ইয়াকতুলহুল আতশ, মারা যাবে যাবে অবস্থা, এরকম পিপাসার কারণে মারা যাবে। নাজাত মুকাহা, কুকুর জন্য ওই মহিলা কি করলো, তার পায়ের মৌজা করলো। নাজাত মুকাহা, তার মৌজা করলো, খোলার পর ওই মৌজা দিয়ে পানি নিয়ে সাকাতহু, কুকুরকে পান করেছে। ফাগুফিরা লাহা বিহি, এই কারণে মাফ করে দিয়েছে। ইখলাসের কারণে গুনাহ মাফ হয়। এই হলো অন্তরের দ্বিতীয় আমল, ইখলাস। অন্তরের তৃতীয় একটা আমল হলো আসমান জমিনের সব আল্লাহর, মানে লা ইলাহা ইল্লাল্লাহর এই ইয়াকিন অন্তরে বসানো। এই ইয়াকিন কোথায় বসানো? অন্তরে বসানো। এই ইয়াকিনটা যদি অন্তরে বসাইতে পারি আমরা, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। হ্যাঁ, আল্লাহ কি দান করবেন? জান্নাত দান করবেন। বুখারীর আপনার 44 নম্বর হাদিস দেখেন, 44 নম্বর হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে যে ব্যক্তি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র, কত নম্বর? 44 পাইছেন? ইয়াখরুজু মিনান নার, জাহান্নাম থেকে বের হবে ওই ব্যক্তি যে বলে আল্লাহ